Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. Feel me slowly fade away. As far as the wind will take me. Every day I feel time slipping, passing, skipping by. All the words I could say just can't really seem to stay. Feel me slowly fade away. সুয়ানি এখন কি আনছে বলো তো বন্ধুরা? ট্যান টানা সিমুই আনিসনি? সিমুইও হয়েছে, তোমার মেয়ের জন্য করেছি। আরে বাবা, এই ভালোই হয়েছে। ঝোলটা কিনে নিয়েছি, আগে যখন নামিয়েছিলাম না তখন ছিল। বু, ঈদ মোবারক। আব্বু, ঈদ মোবারক। আম্মू, मैडम जी सामने आ जाइए। ঈদ মোবারক। ওলি বাবা লি, একটু ড্রেসগুলো দেখা, তোদের দুজনের সামনে দাঁড়া। দেখো আমাদের দুই পরীর ড্রেস। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে ঈদের দিন, জানো, বাড়ি চলে এসেছি। এই দেখো আমরা এখন সকালে বসে বসে খাচ্ছি। আমার ভাই বোন এখন যত কিচিমিচি সব আমি দিচ্ছি। থাক না থাক, ওটা 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 ভালো লাগবে না, ওটা শক্ত। এই কিচিমিচিগুলো বেশি ভালো। তখন তো খেলে না। কাবিয়াকে বেশি করে ফোকাস করছো কেন গো? চটের দোকানে যাবো, চট বাঁধা দোকানে। চট বাঁধা দোকান কোনটা কাবিয়া? কোন দোকানটা কাবিয়া? কালকে যেখানে ম্যাগি আনতে গেছিলাম তাহলে চটের দোকান কোনটা? এই দেখো তখন থেকে কতগুলো কিচিমিচি মুখে দিয়েছে কিসমিস, এখন এই যে একসাথে মুখ থেকে বার করেছে। বোঝো, আমরা ভাবছি ও খাচ্ছে, খা 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 খা, এই দেখো সব বার করেছে টানা। অসভ্য ছেলে হয়ে গেছে। খেতে পারো কিসমিস? দুষ্টুমি হচ্ছে। কতটা বার করেছো? লঙ্কা আবার পরে খেয়ে খাও তো। বাবাই আমাদের পুরনো বাড়ি থেকে একবার ঘুগনি খেয়ে এসছে, এখানে এসে আবার খেলো কাবলি ছোলা, তারপরে ফিরনি, তারপরে কি খাচ্ছে বাবা? ছিমুই খাচ্ছে, ছিমুই। কাবিয়া খাবি না তুই? আস্তে আস্তে খাও। কাশুয়ানি ঘেটো না, ঘাটছো কেন? উলি বাবালে, দেখো ওর মা ফিরনি খাবে বলেছে, তাই মায়ের জন্য আবার ফিরনি নিয়ে এসছে। আবে তুই ওয়াটার আনো তো, ওয়াটার। তোমার ওয়াটারটা কই? দেখুন ওয়াটার বোতল। ছেড়ে দে কাবিয়া, ছেড়ে দে, ছেড়ে দে। দেখো ওর বোতল আনতে যাচ্ছে। তুমি আবার ফিরনি খাবে? ওই দেখো, ওই দেখো ওর বোতল আনলো, দেখেছো? ওলে বাবালে, বাবালে ছোনা, খাও খাও। খাবে না এখন, খাবে না। মৌলানা সাহেবের ব্যবসা তো দুদিন চটে। আমরা এখন এই বাড়ি থেকে ওই বাড়ি একটু যাচ্ছি। এই যে সুয়ানি আগে যাচ্ছে,
কাবিয়া মার হাত ধরেছে। ধরিসনি? মসজিদ তো অনেক, আমাদের মসজিদটা আগে শুধু ওই পিছন দিকটা ছিল, এখন আবার এই সামনেটা বাড়িয়েছে, দেখো কত বড় করেছে। এই মসজিদটা আমরা আমাদের বলি কারণ আমাদের বাড়ির উঠোনেই আমার দাদু এই জায়গাটা দিয়েছিল, তাই না মা? দাদু দিয়েছিল না জায়গাটা, ওই জন্য এটা আমরা আমাদের মসজিদ বলি। অনেক বড় করেছে। একটুখানি আগে আগে চললো। রাহুল চাচা আসছে। চলো, এই ছিল আমাদের পুরনো বাড়ি। এই দেখো, সেদিনকে এই বাড়ির গল্পই করছিলাম। চলো চল। এই আমাদের ঘর বাড়ি, প্রত্যেক বাড়ি আমরা আসি, প্রত্যেকবার এই ঈদে আসা হয়। সোয়ানি সেফটি পিনটা খুলে গেল কি করে? এদিকে এসো। ছাড়ো, দেখছি, সরো। আমার ভেতরে ফুটে যেত এক্ষুনি, টেনেছিস। প্রত্যেকবার যখনই আসি তখন এই ঘরগুলো একটু দেখি। সেদিনই তোমাদের গল্প করছিলাম, এই ঘরটায় আসিফা থাকতো। এতে কাবিয়া ছোট্ট ছিল, বল কাবিয়া? হ্যাঁ, তো সেদিনই তোমাদের সাথে গল্প করছিলাম, এই যে রান্নার জায়গা, আমাদের কোনো এক্সট্রা রান্নাঘর ছিল না, তো এই জায়গাতেই রান্না বান্না হতো, এইভাবেই খোলা থাকতো। এখানে রান্না হতো, যেমন দুপুরে রান্না টান্না সব নিচেই হতো, উনুনে হতো, ওই জন্য এখানে শুধু রাত্রেবেলা রান্না আর চাটা এইসবই হতো। এইটা তো নানুভার ঘর, এটা আমার মা বাবা থাকতো। ফল সিলিং করা ছিল তখনকার দিনে, ঘর ঠান্ডা করার জন্য। আর এই দেখো এগুলো ফল সিলিং, মানে এটা একটা ফলস করে সিলিংটা করা, মানে অরিজিনাল সিলিং তো ওপরে কড়ি কাঠের ঘর এরকম। এই যে কড়ি কাঠ, এই যে কে আগেবারে আসেনি, যে কড়ি কাঠের ঘর। আমি তোমাদের বলছিলাম এই সব জায়গা থেকে সব জল পড়তো, পড়ে পড়ে সব ভেজা। এই ঘরটায় আমি থাকতাম, মানে আমার দিদিরা টিদিরা এলে আমরা থাকতাম। তুমি ওই বাড়ি এই বাড়ি হওনি মা, জানলাগুলো সব কি এদের ঘর হয়ে গেছে। এই তো এখানে কিন্তু কাঠ, এই গাছটা লেবু গাছ কেটে দিয়েছে রে, দিয়েছে। এই তো এই সাইড একটা ঘর, এটাও আর কাদের ঘর না একসঙ্গে না। কই দাদিয়া কোথায় গেল? এই যে আমরা ছাদে চলে এসেছি, আমাদের ছাদ দেখলেই বুঝতে পারবে সব এরকম জল পড়তো বলে বৃষ্টির সময় এরকম করে আমার বাবা সব এ দিত। এগুলোকে কি বলে বেশ ভুলে গেছি, পিচ চট দেওয়া থাকতো। এখানে একটা কল ছিল, স্নান করতে কি ভালো লাগতো ছাদে। কি গরম ছাদ। হ্যাঁ, ছাদ এখন অন্যরকম লাগছে বলো। এটা লেবু গাছটা আমরা পুরনো বাড়িতে যখন ছাদে দেখতে গেছি বাবাই, ছাদ দেখতে গিয়ে ভিডিও যে করব, আমার ফোনে পুরো ফুল হয়ে গেছে মেমোরিটা, আর কিচ্ছু করতে পারিনি। তো এরা এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছে, আর আমার ভাইপোর অবস্থা দেখো কি করছে, দেখো কি করছে রে, ঘুম থেকে পুরো টানা 2 ঘন্টা ঘুম দিয়ে নিল। কি হয়েছে, কি ইচটা কি, দেখো এই দেখো গেঞ্জি টেনে দেখছে, আর দেখে বলছে ইচ ইচ। গেঞ্জির গলাটা বড় হয়ে যাচ্ছে। এই কি করছিস? আরে ঘুগনি ফ্রিজে দিবি না?
ঈদের দিনে আমাদের রান্না বান্না দেখো, এখানে আয়নের জন্য পনির রান্না হয়েছে, আর এখানে তো সকালে ওই কাবলি ছোলাটা রান্না হয়েছিল সেটা আছে, ভাত আছে। এখানে কি সুয়ানিদের তরকারি, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ বাচ্চাদের, এখানে মাংস হয়েছে, এখানে হয়েছে কি হয়েছে, এখানে টিকিয়া আছে, আর এখানে আছে আমাদের কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই হলো আজকে আমাদের খাবার দাবার। এখানে মিষ্টি আছে, এখানে কি আছে দেখাই, এখানে সেই সিমইটা আছে, আর আশিপা কতগুলো ফিরনি করেছে দেখো, এই যে ফ্রিজের মধ্যে। হ্যাঁ বেশ খেলা করছিল তো। আপু তুমি এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, খাবে হাত ধুয়েছিস? আমাদের রাত্রেবেলা আজকে খাওয়া হবে মাংস আর এই যে সাদা চালের আটার রুটি, সেই রুটি করা হচ্ছে। তো দেখো এরকম পাতলা, ছোট ছোট করে দেখো পাতলা হচ্ছে, বুঝাচ্ছে একদম পাতলা। আর বর্তমানে কি একটা কাগজের মধ্যে রুটি করতে কেউ আপনার মা, হ্যাঁ মনে নেই? আমাদের আয়ান ঘুমিয়ে পড়েছে। প্রত্যেকবার এই ঈদে আমাদের এই রুটিটা খেতেই হবে। এখন কি করছো না তুমি দেখো, ওখানে মামা বলো কি করছেন। কাবিয়া, কাবিয়া কি খাচ্ছিস? এখানে এদের দুজনকে খেতে দেওয়া হয়ে গেছে। এখানে আমি এখনও রুটি করছি, এবার আমার রুটিগুলো একটু ঠিকঠাক হচ্ছে দেখো। এর আগে মানে ঠিকই হচ্ছিল, কিন্তু এই যে মেন কোনাগুলো সব গুটিয়ে যাচ্ছিল, তো আমি আবার একটু ভালো করে মুলছে নিয়ে করছি। আর হাতের অবস্থা দেখো পুরো হয়ে গেছে, ছাল চামড়া উঠছে মনে হচ্ছে। আমরা খেয়ে দিয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে আমাদের লাগেজগুলো গুছিয়ে নিলাম। আজকে ঈদের দিন, তো সকালবেলা যেমনভাবে কেটেছে, রাত্রেবেলা তো দেখলেই, সন্ধ্যেবেলাটালা একটু ব্যস্ততার মধ্যেই কাটে। তারপর তো রুটি বেলতে বেলতে আমার কোমর পুরো ব্যথা হয়ে গেছে। আগে মা বেলতো, এখন আমি বেলি, আশীর্বাদ করে। প্রত্যেকবার ঈদে তো আমি এই ঈদে এখানেই থাকি। খেয়ে দিয়ে চলে এলাম, সাথে আমার মেয়ে এসে ঘুমিয়েও পড়েছে, আর আমি এসে লাগেজটা গুছিয়ে নিলাম। ঈদ শেষ, এবার বাড়ি যেতে হবে। তো কাল সকালবেলা উঠে বাড়ি চলে যাব। কারণটা তোমরা পরে ব্লগেই দেখতে পাবে, সকালবেলা না গেলে হবে না। তো খুব শর্ট নোটিসে এবারে বাপের বাড়িতে আসতে হলো। কদিন আগেও এরকম একদিনের জন্য এলাম, এবারেও দুদিনের জন্য মাত্র। সময় হয় না গো। যখন সময় ছিল পুরো টানা বাড়িতে বসেছিলাম, তখন মেয়ের অনলাইন ক্লাস হচ্ছিল। তারপর যখন হলো, তখন এত গরম পড়েছিল যে এখানে আসতে ইচ্ছা করছিল না। অতিরিক্ত গরম, আমাদের এই বাড়িটা নতুন তো প্রচণ্ড গরম থাকে। আর আমার মেয়ের না চুল এমনিতেও এখনও তো গরম আছে হয়তো, কিন্তু মেয়ের চুল মানে শুকিয়ে রাখা যাচ্ছে না, অলওয়েজ এই চুল পুরো ভেজা। এত দৌড়াদৌড়ি করছে, আর পাখা ছাড়া কোথাও থাকা যাবে না, হয় পাখা নয় এসি চালাতেই হবে, দুটোর একটা। আর বাবাই কালকে এসছে, তো কাল থেকে এই ঘরের এসি একটু একটু বন্ধ হচ্ছে আবার চলছে, বন্ধ হচ্ছে চলছে, মানে বাবাই থাকতে পারে না, আমরাই থাকতে পারছি না। তো যাই হোক, চলো মোটামুটি লাগেজপত্র গুছিয়ে নিয়েছি, যা যেখানে আছে, বাকিটা সকালে উঠে গোছাবো। একদম ফার্স্ট সকালেই বাড়ি যাব, কিছু করার নেই, যেতেই হবে, খুব ইম্পর্টেন্ট। সাথে 2 দিন পর সুয়ানের স্কুল খুলবে। আজকে 7 তারিখ, কাল 8, 9, 10, 11,
11 তারিখে সোহানি স্কুল খুলবে, গরমের ছুটি শেষ। এখন জানি না অতিরিক্ত গরম পড়লে আবার অনলাইন ক্লাস দেবে কি না। তো আয়ান তো ঘুমিয়ে পড়েছে, সারা দিন ঘুমায়নি, ওই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে আশীর্বাদ ঘুম পাড়িয়ে দিয়েছে। আর কাবিয়া ওই ঘরে চলে গেছে, ওই জন্য আর কাউকে দেখাতে পারলাম না। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই। আর এই দিকে একটু দেখিয়ে দিই, এই দেখো আমার মেয়েকে, দেখো এই যে ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি জেগেছিল, মা আমার চুলটা বেঁধে দাও, চুলটা বেঁধে দাও করছিল, করতে করতে ঘুমিয়ে পড়েছে। চলো টাটা, বাই বাই।